অবাকই হতে থাকি যে তাপসদার এই কর্মকাণ্ড। আজকে রাত্রির বেলাও আমি একটা শীতলা পুজোর অনুষ্ঠানে আসবো। তাপসদা 25শে ডিসেম্বরেও আছে, ঈদের ইফতারেও আছে, তাপসদা কালী পুজো। কোনো ধর্ম, দল, বর্ণ, জাতি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কাজ করে। তার প্রমাণ স্বয়ং আমি সারা বছর প্রচুর অনুষ্ঠানে আসি। তাপস চ্যাটার্জি এখনো আমি চাই তার দীর্ঘায়ু, সুস্থ শরীর, তাহলে অনেক মানুষের ভালো হবে। যারা আজকে এখান থেকে এই সামগ্রী নিয়ে যাচ্ছে, তাদের নিয়ে যাওয়ার চোখে মুখের ছবি দেখলে বোঝা যায় তারা কত আনন্দিত। এবং তারা রোজা করে, রোজার পরে যে মুখরোচক যে জিনিসগুলো পাওয়া উচিত সবার সাথে সেগুলো থাকে না। তাপসদা অ্যারেঞ্জ করে দিলেন, ধন্যবাদ, ভালো থাকুন তাপসদা। বরাবরই করে এই কাজে, তাপসদা খুবই পারদর্শী এবং সাধারণ মানুষের সাথে তাপসদা একটা দারুণ সম্পর্ক। সে দুর্গাপুজোতেও দেখেছি, কালী পুজোতেও দেখেছি এবং তার সাথে সাথে ঈদেও দেখেছি। তাপসদা হচ্ছে মানুষের লোক আছে। আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম। আর এত মানুষকে একত্রিত করে তাদের হাতে জিনিসপত্র সামগ্রী তুলে দাও, এটা তাপসদা বলে সম্ভব। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে আমাদের সরকার চলছে, আমরা যারা কাজ করছি, মুখ্যমন্ত্রী একটা কথাই সবসময় তিনি বলেন, ধর্ম যে যার, উৎসব সবার। ধর্ম যে যার তার নিজস্বতার অধিকারে সে পালন করবে, উৎসবটা সবার। তা আমি সামনে যে ঈদ উৎসব আছে, আগাম শুভেচ্ছা জানাই। বিধায়ক আমাদের সত্যিকারের একজন গর্ব করার মতো একজন বিধায়ক। কারণ তাপসদা মানেই নতুনত্ব, তাপসদা মানেই অভিনবত্ব। কারণ দাদা সদা সর্বদা 365 দিন যেভাবে মানুষের পাশে থাকে, তারই একটা নতুন চিত্র আজকে আমরা দেখলাম এই বালিগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে। এখানে 10,000 মানুষকে একত্রিত করে ইফতার সামগ্রী বিতরণ, 14 রকম আইটেম। তিনি যে চিন্তা ভাবনা নিয়েছেন, তিনি বিগত বছরগুলিতে তিনি একটা বসে মজলিসের মাধ্যমে একটা খাওয়ানোর ইফতার ব্যবস্থা করতেন, কিন্তু এখন তিনি যে একটা নতুন চিন্তা ভাবনা নিয়েছেন যে একদিনের জন্য না, তাদের 10 দিনের জন্য, আগামী 10 দিনের খাবারের ব্যবস্থা করে দেওয়ার। এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে বলে আমার অন্তত থেকে জানা নেই। দাদাকে অনেক শুভেচ্ছা রইল, দাদা এভাবেই এগিয়ে যাক এবং আরো ভালো ভালো কাজ করুক আরো, এবং 2026-এ আমরা দাদাকে পুনরায় বিধায়ক হিসাবে দেখতে চাই। ধন্যবাদ। कई हजार लोगों को इफ्तार किट दे रहे हैं। यही हमारे पश्चिम बंगाल की बहुत बड़ी खूबसूरती है और पश्चिम बंगाल इसीलिए पूरे भारत को दिशा दिखा रहा है कि अनेकता में एकता की मिसाल अगर देखना है तो ममता बनर्जी को देखो, पश्चिम बंगाल में देखो, तापस चटर्जी को देखो और पूरे बंगाल को देखो। यही मिशन है, यही सोच है जो हमको पूरे भारत में फैलाने की जरूरत है। सबके लिए दुआ करते हैं और अल्लाह से दुआ करते हैं कि अल्लाह सबको अच्छा रखे, सब फले फूले इस दुनिया में। ये दुनिया अल्लाह की है और अल्लाह ने सबको पैदा किया, सबको हक है उस पर फलना फूलना बढ़ना आगे बढ़ना। सबके लिए अल्लाह अच्छा रखे, हम सबके लिए दुआ करते हैं। में एकता का मिसाल है, यही हमारा मैसेज है और इसको मजबूती से हम लोग को कायम रखना है और इसी में हमारा देश का तरक्की है, पश्चिम बंगाल का तरक्की है, तमाम इंसान का तरक्की। पहले एडवांस में हम पूरे भारत के लोगों को मुबारकबाद पेश करते हैं और खुसूसी तौर पर पश्चिम बंगाल के लिए तमाम इंसानों को मुबारकबाद पेश करते हैं। मुस्लिम, सिख, ईसाई सबको मुबारकबाद पेश करते हैं और अल्लाह से दुआ करते हैं कि আমরা 10,000 মানুষকে প্রায় কাছাকাছি আজকে ইফতার দোয়া দিয়ে করেছি। তার সত্ত্বেও কিছু মানুষ দুপুর না পেতে পারেন, তাদেরকে আমরা পরে দেখবো। এছাড়া ফ্যান, পাখা, কিছু সামাজিক কাজ ছিল দেখেছেন। একটি গরিব মেয়ে, তার কাছে ব্যাগ বওয়াটাই তার কাছে রাখি বিষয়, তাকে আমরা একদিনের জন্য সেও গিয়ে মল্টে বাজার করবে এই ব্যাপারটাকে আমরা করলাম। দুটো অনাথ বাচ্চা, তাদের দায়িত্ব আমরা নিলাম। আমরা মুসলিমদের পীঠস্থান, সেখানকার অনাথ বাচ্চাদের বিষয় করার জন্য আমরা বিষয়টাকে রাখলাম। একটি সেট করা হবে, তার জন্য ব্যাপারটাকে রাখলাম। আমরা কালী পুজোর সময় মন্দিরের জন্য করি, আমরা করি আমাদের সম্প্রীতির কথা আমরা বিষয়টাকে রেখেছি মানুষের কাছে। সমগ্র সম্মানীয় সম্মানীয় ব্যক্তিবর্গ সবাই মিলে এসেছেন, মুসলিম সমাজের, হিন্দু সমাজের সবাই মিলে এসেছেন। আমরা চিরকাল সম্প্রীতির একটা আমার কথাবার্তা আমি সমাজের কাছ থেকে মিশে দেখেছি যে অত্যন্ত দরিদ্র মানুষের কাছে একদিনে একটা ইফতার, দুটো শশা খাওয়া, দুটো এটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। তার থেকেও বড় কথা 5 দিন 7 দিনের যদি বিষয় করা যায়, যেমন তাও আমাদের দেরি হয়েছে, সামনেবার চেষ্টা করব যে একবারে প্রথম 7টি রমজানের মধ্যে আমরা যাতে এটা করে নেওয়া যায়। সবাইকে আমাদের ইমাম পরিষদ, আমাদের কোরআন ফাউন্ডেশন, সবাই মিলে পরামর্শ দেন, সাহায্য করেন, এদের আছেন। আমরা জানেন আমি একমাত্র বিধায়ক যিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ইমাম ভাতা দেন, আমি নিজের ইমাম ভাতা 101 জন। আজকেও আমরা করে দেবো, আবার ঠাকুর মশাইদের ভাতা দেবো। এক শ্রেণীর লোক হয়তো আমার টুপি নিয়ে আবার এক্ষুনি পড়ে যাবে,
তা আমি জানি তাদের কোনো লাভ নেই। আমি সব পছন্দ করতেই অভ্যস্ত। আমরা সবাইকে আমরা মনে করি আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমাদের শিক্ষা আছে, যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। আবার নবীজি বলেছেন, পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, ওনাদের বলেছে হজ যাত্রা সফল হবে না, ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে। এই ক্ষুধার্ত মানুষের খাওয়ানোর আহ্বান আমরা জানিয়েছি। আমাদের এখানকার পাথরঘাটা পঞ্চায়েত, আমাদের নিউ টাউন বিধানসভার সকল কাউন্সিলররা, সকল প্রধান পঞ্চায়েত মেম্বাররা সবাই মিলে সাহায্য করে আমাদের এই কর্মসূচিকে একটা সর্বাত্মক করেছে। আগেও এসেছেন যে আমরা কোরআন, আমরা বাইবেল, গীতা তিনটে বিনিময় করি ধর্ম মানুষের। তারা তিনটেই আমাদের পদস্থ। এই তিনটে বই বিরোধ করে না। এটা হচ্ছে আমাদের মাথার উপর থাকে মহাগ্রন্থ, ধর্মগ্রন্থ বিনিময় করে আমাদের ধর্মগুরুরা প্রমাণ করে দিলেন তারা সাম্প্রদায়িক না। কিছু মানুষ আছে সাম্প্রদায়িক, যারা বলছেন মাজা ভেঙে দেবো, যারা বলছেন অমুক করে দেবো। আমরা তাদের বলি যে ধর্ম কখনো কারোর মাজা ভাঙে না, ধর্ম মাজা জোড়া। ধর্ম মানুষকে মানবতা তৈরি করে, ধর্ম কখনো বিভেদ তৈরি করেন। এটা করবেন না, হাস্যপাত করবেন। রাজনৈতিক কারণে কখনো কিছু করতে গেলে আগুন লাগাবেন না, মানুষের মনে বিষয়টা রাখবেন। আমরা পশ্চিমবঙ্গে শান্তি সুখে আছি, অভাব অভিযোগে থাকলেও আমাদের সবাই শান্তি সুখে আছে। এই শান্তি সুখকে নষ্ট করে দেবেন না। রমজান মাসও আমাদের, দুর্গা পুজো আমাদের। এই আনন্দ ছোটবেলা থেকে বড় হয়েছে আমাদের বিনন্দ কৃষ্ণ ভদ্রের গলা যেমন আমাকে বিষয়গুলো পড়ে। রমজান মাসের সকালে 3-4টের সময় যেমন সেরির জন্য ডাকে, সে আজানের কণ্ঠ যেমন হবে, এর কোনো বিকল্প হবে না। যুগে যুগে যেন বিষয়টাকে এরকম থাকে। সবটা মিলিয়ে আমি নিজে নবী দিবস পালন করি, আমি নিজে স্বামীজি দিবস পালন করি। আমি নিজে নারায়ণপুর বটতলাতে বড়দিনে একদম মানে আমার রিক্সা চালক বন্ধুদের কেক খাইয়ে এই বড়দিন পালন করি। এরকম একটা বিষয়টাকে থাকা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।